অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য নবম সম্মেলনে সভাপতিমণ্ডলীর সম্মানিত সদস্যরা, এখানে উপস্থিত সারা রাজ্য থেকে প্রায় 3 শতাধিক প্রতিনিধি যারা এসেছেন, আপনাদের সকলকে আমি CI2 ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দিত করছি। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সরকার সঠতার সকল রাস্তাগুলোকে অবলম্বন করে ত্রিপুরার মানুষকে ভুলভাবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যারা সরকার গঠন করেছিল, তারা ভেবেছিল যে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনকে যদি দুর্বল করতে হয় তাহলে ত্রিপুরা রাজ্যে পরিবহন শ্রমিকদের শক্তিটা অত্যন্ত মজবুত। আর এই পরিবহন শ্রমিকরা যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে এবং শ্রমজীবী মানুষের আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তাদেরকে যদি দুর্বল করা যায় তাহলে পর ত্রিপুরায় বিজেপি শাসনটাকে আরো বেশি সেখানে মজবুত পাকাপোক্ত করা যাবে। এই লক্ষ্য নিয়ে বিজেপি সরকারে আসার পর প্রথমেই আমরা দেখলাম বামপন্থী আন্দোলনের যে অফিসগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, অথবা সেই অফিসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি শ্রমজীবী মানুষের রুটি রুজির জন্য তারা যে পথ পরিবহনের সাথে যুক্ত আছেন, সেই পরিবহনের সময়টাতে তারা তাদের অফিসটাতে খানিকটা সময় বিশ্রামের জন্য ব্যবহার করতেন। যেখানে যেখানে রাজ্যের সর্বত্র প্রতিটি মহকুমায়, প্রতিটি এলাকায় যেখানে এই পরিবহন শ্রমিকদের অফিস ছিল, এই অফিস প্রায় 79টা অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার এসে হয় ভেঙেছে, না হয় জ্বালিয়ে দিয়েছে। শুধু সেখানেই সীমাবদ্ধ থাকলো না, তারা এসে ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ভূমিকা নেন, তাদের উপর অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আনলো। কারোর অটোরিক্সা জ্বালিয়ে দিল, কারোর গাড়ি জ্বালিয়ে দিল, কারোর লাইনে সেখানে গাড়ি চলতে বাধা দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। বিজেপি ভেবেছিল তাদের সহায়ক শক্তি যারা আছে, নাম তারা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘ BMS নাম দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্য শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, ভুল পথে পরিচালিত করা যায়, তথাকথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য কিভাবে কাজ করা যায়, এটাই যেখানে ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য। সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় মজদুর সংঘ যুগপৎ আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের শ্রমিকদের দারুণভাবে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে আক্রমণের শিকার করে। এবং এর ফলে তারা ভেবেছিল এই আন্দোলনটা দুর্বল হয়ে যাবে। পরিবহন শ্রমিক যারা আছেন তারা বাধ্য হবেন ওই বিজেপির সাথে যেতে, BMS এর সাথে যেতে। তারা এটা ভেবেছিল যে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা দুর্বল করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের যে স্থির দ্বারা আছে, যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যের অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অটো শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সাহসী দৃঢ়তা, এই দৃঢ়তাকে তারা নিচু করতে পারেনি। বিজেপির পক্ষে সম্ভব হয়নি, BMS এর পক্ষে সম্ভব হয়নি। আমাদের লক্ষ্য করলাম আমরা সেখানে সারা রাজ্যে আজকে একের পর এক অটো শ্রমিকরা
সিআই2-র অন্তর্ভুক্ত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সভ্যপদ নেওয়ার জন্য নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসছেন। এমন একটা জায়গা নেই ত্রিপুরা রাজ্যে যেখানে নতুনভাবে অটোরিকশা ইউনিয়নের মধ্যে শ্রমিকরা যুক্ত হচ্ছেন না। ঠিক একইভাবে পরিবহন শিল্পের অন্য ইউনিয়নগুলোতে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি। কেন এটার মধ্য দিয়ে তারা ভেবেছিল যে তারা তাদের শক্তি যারা মনে করেছিল বাড়াবে। আমরা কি দেখলাম 2023 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি 2018 সালের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছিল, যে সংখ্যক আসন পেয়েছিল 2018 সালের বিধানসভা নির্বাচনে, সেই বিজেপি 11% ভোট কম পেল, 11% আসন তারা কম পেল। এবং সারা দেশে আমরা দেখলাম তার এক বছর পর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, বিজেপি স্লোগান দিয়েছিল আপ কি বার 400 পার। 303 আসন ছিল তাদের লোকসভায়, তারা আওয়াজ তুলেছিলেন আমরা 400 আসন অতিক্রম করে যাব। ভারতবর্ষের জনগণ তাদেরকে শিক্ষা দিল, না তোমাদের বারন্ত আমরা মেনে নিতে পারি না। 330টাকে কার্টেল করে ছেটে দিয়ে মাত্র 240টি আসনে বিজেপিকে জয়ী করলো ভারতবর্ষের মানুষ। তাহলে ভারতবর্ষ